হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওর টপিক হলো যে কেমন কাটবে আপনার 2024 যদি আপনি 5 তারিখ, 14 তারিখ বা 23 তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে। এছাড়াও আপনার পার্সোনাল ইয়ার নাম্বার যদি 5 হয়, কিভাবে প্রেডিক্ট করবেন যে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার কত? আমি এর ডিটেলস কমিউনিটিতে পোস্ট করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও যদি আপনি জানতে চান, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। যে কোনো মাসেই আপনি যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিনটা, আপনার যেই মাস সেই মাসটা এবং 2024-এর 8কে নিতে হবে। আপনার কিন্তু নেবেন না, মানে আপনার ইয়ার নাম্বার কিন্তু নেবেন না, আপনি যেই সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটা নয়। 2024কে অ্যাড করলে 8 হয়, সেটা আপনাকে নিতে হবে। ঠিক আছে? নেওয়ার পরে সেটাকে পুরোটা যোগ করবেন, যোগ করে একটা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে। এনে 1 থেকে 9-এর মধ্যে হবে, সেটাই হচ্ছে পার্সোনাল ইয়ার। তো আপনার পার্সোনাল ইয়ার নাম্বার যদি 5 হয় তাহলেও আপনি এই ভিডিওটি দেখতে পারেন। ওকে, এবার দেখব যে আপনি যদি কোনো মাসের 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ বা আপনার পার্সোনাল ইয়ার নাম্বার যদি 5 হয় তাহলে দেখব যে আপনার 2024 কেমন যাবে। তার আগে বলে দিই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। তো 5 নাম্বার হচ্ছে বুধের নাম্বার। বুধ কেমন? বুধ হচ্ছে বুদ্ধিকে বোঝায়, নিজের কমিউনিকেশন স্কিল খুব ভালো করে, বাকপটু হয়, খুব স্মার্টও হয়, একটু চাইল্ডিশ হয়, অনেক কিছু ভাষা একসঙ্গে করতে পারে, কথা খুব ভালো বলতে পারে। আর 2024 জুড়লে হয় 8। 8 হচ্ছে শনি। শনি কিরকম? 5 আর 8-এর সম্পর্ক কেমন? যদি বলতে পারেন যে খুব, আপনার জন্য কিন্তু 2024 খুব ভালো যাবে, অনেক কিছু কাজ আপনি করতে পারবেন। তবে এমন নয় যে চেষ্টা না করলে আপনি ফল পাবেন, সেটা কিন্তু নয়। 5 বিজনেসকে বোঝায়, 5 বুদ্ধিকে বোঝায়, 5 এমন একটা জিনিসকে বোঝায় যেখানে কারোর অনুসারে চলতে চায় না, তাড়াতাড়ি করতে চায় কাজ। তবে হ্যাঁ, জেমিনাই, এর উপরে প্রভাব কিন্তু খুব বেশি পড়ে। তার সঙ্গে শনি, শনি কিন্তু কষ্ট করায়, শনি দেরি নিয়ে আসে, একটু বিশেষ হবে। শনির সঙ্গে এনার্জি ব্যালেন্স হয়ে যায়, সেটা হচ্ছে 5। 5-এর সঙ্গে কিন্তু শনির এনার্জি ভালোই ব্যালেন্স হয়ে যায়। আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, নতুন করে বাড়ি যদি কিনতে চাইছেন সেখানেও আপনি কিনতে পারেন। আপনি অসতর্ক হবেন না, আপনি ট্রাভেলিং করতে পারেন। অস্বাভাবিক কিছু আসতে পারে, নতুন কিছু শিখতে ইচ্ছা করতে পারে। 5 এমনি শেখাকে বোঝায়, শিক্ষাকে বোঝায়। যদি পড়তে থেকে পালাচ্ছিলেন, আজকে আপনার হঠাৎ পড়ার ইচ্ছে হতে পারে। তো আপনাদের দুজনকে যদি সাপোর্ট করে নাম্বার 1-এর এনার্জি, তো তাহলে দেখবেন যে আপনি রিসার্চ ফিল্ডেও যেতে পারেন। তো খুব ভালো একটা সময় আসতে চলেছে। 5 হলো বুদ্ধি, 5 হলো বিদ্যা, 5 এক জায়গায় থাকতে পারে না, 5 হচ্ছে প্রজাপতির মতো, 5 হচ্ছে সব থেকে, বললে যদি আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন, আপনি যে কোনো সুপ্রিম পাওয়ারে বিলিভ করুন না কেন, আমাদের আমরা যে পুজো করি ভগবান গণেশজিকে, 5 কিন্তু গণেশকে বোঝায়। গণেশ নটখট গণেশা বলাই হয় না যে খুব দুষ্টু, 5 হচ্ছে এরকম। এবার 5-এর সঙ্গে 5 এক জায়গায় থাকতে পারে না, 5 ট্রাভেলিং পছন্দ করে, 5কে ধরে রাখা খুব মুশকিল। তার সঙ্গে শনি দুটো জিনিস দেয়, হয় আপনাকে স্পিরিচুয়ালিটি দেবে, প্রচণ্ড জ্ঞান আহরণ করার একটা সিচুয়েশন দেবে,
আদারওয়াইজ আপনাকে ডিলে দেবে। আপনি যেমন কাজ করবেন সেই অনুযায়ী কিন্তু আপনি ফলটা পাবেন। বুধ হচ্ছে জেমিনাইয়ের উপরে প্রভাব বিস্তার করে আর ভার্গোর উপরেও প্রভাব বিস্তার করে। তাড়াতাড়ি কাজ করতে চায়, কারোর মতে চলতে চায় না। বুধ হচ্ছে লেজি, আর শনি হচ্ছে কর্মফলদাতা। লেজি হয়ে থাকতে গেলে কিন্তু চলবে না। যদি আপনি এই বছরটাকে আপনার আয়ত্তে আনতে চান, লেজিনেসকে প্রথম কথা সরান। আমি রাজকুমার হয়ে থাকবো, আমি রাজকুমারী হয়ে থাকবো, আমি কাজ করব না, আমি লোককে দিয়ে কাজ করাবো, এই মেন্টালিটিগুলো থেকে কিন্তু একটু সরতে হবে বন্ধু। শনি কিন্তু আপনার কাজ অনুযায়ী আপনাকে হেল্প করবে। যার সঙ্গে শনি ব্যালেন্স হয় সেটা 5 কিন্তু ব্যালেন্স হয়। তো 5 আপনি কি দেখবেন, ট্রাভেলের সঙ্গে সঙ্গে কোন কোন দিকে আপনি ধ্যান দেবেন সেটা হচ্ছে ডকুমেন্টস। আর্ট না আপনার এইসব পেপার ওয়ার্কগুলোকে কিন্তু বোঝায়, মার্কেটিং বোঝায়। আপনার যদি কোনো জায়গায় আপনি এই মাটির নিচের জিনিস, ধরুন মাইনিং, তারপরে আপনার হচ্ছে এই যে ডায়মন্ড রিলেটেড, জুয়েলারি রিলেটেড, তারপরে আপনার যে কোনো রকমের ক্রিস্টালস, এই সব দিকেও আপনার ইন্টারেস্ট আসতে পারে। এছাড়াও আপনার যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন তাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে। কনস্ট্রাকটিভ যেটাকে বলা চলে সেটাও ভালোভাবেই হতে চলেছে। মার্কেটিং যারা করতে চাইছেন সেখানেও কিন্তু সাপোর্টিং যে কোনো জায়গায় আপনি কাউকে সাপোর্ট করতে চান সেটা ভালো। 5 জন্য খুব ভালো সময় যাবে, কিন্তু আপনাকে কষ্ট করতে হবে। ইগো, অ্যারোগেন্স এগুলোকে দূর করতে হবে, সাপোর্ট করতে হবে। আর্ট বলে যে যে মানে লোকের হেল্প করতে হবে। আর্ট যেটা বোঝায় সেটা হচ্ছে তোমাকে দায়িত্ব নিতে হবে, আর 5 সবসময় দায়িত্ব থেকে সরে যেতে চায়। শনি কিন্তু আপনাকে থামিয়ে দেয়, বুঝে চলো, কিন্তু 5 বুঝে চলতে পারে না। তো এই জায়গাটা যদি আপনি করে চলতে পারেন না, তাহলে দেখবেন আপনি ব্যালেন্স হবেন। রিলেশনশিপের দিক থেকে তাড়াতাড়ি করবেন না, চট করে ডিসিশন নেবেন না, একটু বুঝে করবেন, বুঝে এগোবেন। আর যদি রিলেশন অলরেডি আছে আপনার, তাহলে আপনি মানে একটু পেশেন্স নিয়ে আসবেন। ঠিক আছে, নিজের উইল পাওয়ারকে স্ট্রং করবেন। এমন যেন না হয় যে রিলেশনশিপের জন্য হোক বা কাজের জন্য হোক, নিজের হেলথের জন্য হোক, আপনাকে কোনো না কোনো দিকে ক্ল্যারিটির অভাব হতে পারে, কনফিউশন হতে পারে, আপনার তাড়াতাড়ি করতে পারেন, ভুল করতে পারেন। তো তার জন্য আপনাকে পরে সমস্যা হতে পারে। নিজের একটু নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম হতে পারে, অ্যালার্জি একটু আসতে পারে, হঠাৎ করে ধরে নিতে পারেন যে আপনার একটু ভাইরাস ইনফেকশন হয়ে গেল, এগুলো একটু হতে পারে। খাওয়া দাওয়ার একটু গুরুত্ব দেবেন, এগুলোর দিকে একটু নজর রাখবেন। আপনি না নিজের জায়গায় একটু কোন দিকে একটু সিরিয়াস হবেন, এই ধরুন আপনার সাইনাসের পেন হতে পারে। আপনি যদি মনে হয় যে যেই জায়গায় আপনি প্রোটেকশন নিতে পারবেন সেই জায়গাগুলো প্রোটেক্ট করুন, কোন কোন জায়গায় কাজ করতে পারবেন সেগুলো কাজ করুন, কোনো জায়গায় ইরেসপন্সিবল হবেন না, আর নিজের লয়্যালটিকে কম্প্রোমাইজ করবেন না। তাড়াতাড়ির জন্য না কারোর কাছে আপনি দুমুখ হয়ে চলবেন না। যদি আপনি যতটা পারবেন একটু সৎ হবেন, চালাকি করবেন না। এমনি 5 প্রচন্ডই চালাক একটা প্ল্যানেট, চালাকি করবেন তো ধোকা পাবেন, ঠিক আছে? আমি আবারও বলছি, লাইট কালার ইউজ করবেন। আপনার জন্য 24 আপনি ভিনাসের জায়গায় লিখবেন ব্লু কালার পেন দিয়ে, সেটা স্যুট করবে। লাইট কালার লাইট ইয়েলো পড়তে পারেন, লাইট ব্লু ইউজ করতে পারেন, লাইট ইউজ করবেন। ব্ল্যাক, ডার্ক কালার ইউজ করবেন না। যেখানে রেমিডি, আমি আপনাকে একটা কথাই বলবো যে 5 আর 8-এর দুজনের সামনে নিয়ে যায়, কিন্তু 8-এর এনার্জি 5-এর জন্য কখনো কখনো ভারী হয়ে যায়। মানে একজন বালক আর একজন হচ্ছে বয়স্ক, তো শিশু আর দাদুর মধ্যে যে প্রবলেমটা, এটাই।
এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হয় যে আপনাকে একটা জিনিসই মনে রাখতে হবে যে শনিবার একটু সেবা করতে পারেন, বাচ্চাদের বিনা পয়সায় পড়াতে পারেন, আপনি কোনো জায়গায় দান করতে পারেন, শিশুদের দান করতে পারেন, যাই করবেন শনিবার করবেন। শনিবার দিন আপনি কোনো পুজো করতে পারেন চাইলে, বাড়িতেও বাচ্চাদের পুজো করতে পড়াতে পারেন। সেবা আপনাকে করতে হবে, সেবা ভাব মনের মধ্যে আনতে হবে। যদি অ্যাস্ট্রোলজি ইন্টারেস্ট, নিউমারোলজি যে কোনো জায়গায় আপনি নিজের ফিল্ড শুরু করতে পারেন, আরও ভিতরে যেতে পারেন, সেটাও আপনার জন্য খুব ভালো হবে। আর ওভারঅল যা বলবো যে নিজের লাকি কালার ইউজ করুন, 24 ইউজ করুন, সেবার জন্য সেবা কাজ করুন, রেমেডি করুন, নিজের ডকুমেন্টসের ধ্যান রাখুন, আর রিলেশনশিপে কোনো কম্প্রোমাইজ করবেন না। যাকে ভালোবাসেন তাকেই ভালোবাসুন, নিজে রেসপন্সিবল হন, ইগোকে আনবেন না। আমাকে অবশ্যই জানাবেন আপনার নাম্বার 5 কি, আপনার কি 5 তারিখ, 14 তারিখ, না 23 তারিখ, না আপনার পার্সোনাল ইয়ার নাম্বার 5 হচ্ছে। আপনাদেরকে উইশ করছি হ্যাপি হ্যাপি হ্যাপি, খুব ভালো কাটুক আপনার 24, একটা অ্যাবান্ডেন্স আসুক, প্রসপারিটি আসুক আপনার এই যে কোনো ফিল্ডে আপনি যান, আপনি অনেক গ্রো করুন। আবারও বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে।